হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্যাপসিকাম ফ্রোজেন করার পদ্ধতি। প্রথমে এখানে আমি 3টা ক্যাপসিকাম নিয়ে নিলাম। ক্যাপসিকাম গুলোর কালার দেখো কতটা সুন্দর। অনেকেই হয়তো অনেকভাবে ক্যাপসিকাম ফ্রোজেন করে থাকে। আমি কিভাবে ক্যাপসিকাম ফ্রোজেন করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি সবগুলো ক্যাপসিকাম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি সবুজ কালারের ক্যাপসিকাম নিয়ে নিলাম। ক্যাপসিকামের বীজ এবং ডাটা ফেলে দিয়ে আমি পুরো ক্যাপসিকামটা আমার প্রয়োজন অনুযায়ী টুকরো করে কেটে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো নতুন দেখছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, চ্যানেলের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি দুইভাবে ক্যাপসিকাম কেটে নিয়েছি, আমি আমার প্রয়োজন মতো ব্যবহার করার জন্য। আপনারা আপনাদের সুবিধা এবং প্রয়োজন অনুযায়ী ক্যাপসিকামটা কেটে নেবেন। এই পর্যায়ে সবুজ কালারের ক্যাপসিকামটা কেটে নেওয়া কমপ্লিট। এখন আমি লাল কালারের ক্যাপসিকামটা কেটে নেব প্রয়োজন অনুযায়ী। লাল কালারের ক্যাপসিকামটা আমি দুইভাবে কেটে নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী। আপনারা আপনাদের প্রয়োজন এবং সুবিধা অনুযায়ী কেটে নেবেন। এখন লাল কালারের ক্যাপসিকামটা কেটে নেওয়া কমপ্লিট। এই পর্যায়ে আমি হলুদ কালারের ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। একইভাবে একই নিয়মে কেটে নিচ্ছি। হলুদ কালারের ক্যাপসিকামটা আমি দুইভাবে কেটে নিয়েছি একই নিয়মে। এই পর্যায়ে আমার হলুদ কালারের ক্যাপসিকামটা কেটে নেওয়া কমপ্লিট। দেখুন সবগুলো ক্যাপসিকাম কেটে নেওয়ার পরে প্লেটটা কতটা দারুণ লাগছে। এখন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ক্যাপসিকাম গুলো ফ্রোজেন করবেন। এখানে আমি ক্যাপসিকাম গুলো ফ্রোজেন করার জন্য এয়ারটাইট বক্স নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে জিপলক ব্যাগগুলো ব্যবহার করতে পারেন। জিপলক ব্যাগগুলো ব্যবহার করার সময় অবশ্যই জিপলক ব্যাগের ভিতরে বাতাসটা বের করে ভালোভাবে সিল করতে হবে, তা না হলে ক্যাপসিকামের মধ্যে বাতাস ঢুকে ক্যাপসিকাম গুলো নষ্ট হয়ে যাবে।
এই পর্যায়ে সবগুলো ক্যাপসিকাম বক্সের মধ্যে নিয়ে নিলাম। দেখুন বক্সটা দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি বক্সটার ঢাকনা লাগিয়ে নেব। এরপর বক্সটাকে ডিপ ফ্রিজে রেখে দেব। এইভাবে আমি ক্যাপসিকাম গুলো ফ্রোজেন করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে ক্যাপসিকাম গুলো ফ্রোজেন করে নিতে পারেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।